এই দেশে আপনি এখন যেদিকে তাকাবেন শুধুমাত্র বিএনপি, ছাত্রদল, তারপর হচ্ছে যুবদল, ছাত্র শিবির, জামাত ইসলাম, তারপরে তাদের যেই আরো সংগঠনগুলো আছে, বৈষম্য বিরোধীদের মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার। প্রশ্ন হচ্ছে 6 মাস আগেও এই দেশে এভারেজে দৃশ্যত অন্তরে অন্তরে না, দৃশ্যত 95% মানুষ আওয়ামী লীগ ছিল। এদের মধ্যে অন্তরে ছিল কই পার্সেন্ট? 5ই আগস্ট এটা প্রমাণ হয়ে গেছে, তাই না? একটা মিছিল হলে মানুষের সারি দেখা যেত, লক্ষ লক্ষ মানুষ। এখন বাত্তি দিয়ে খুঁজা 2-4-10 জন আওয়ামী লীগের নেতা পাওয়াটাও কষ্টকর হয়। আবার পরিস্থিতি বদলাইছে। যুব দলের মিছিলে দেখবেন যে খালি পোলাপাইন, ছাত্র দলের মিছিলে খালি পোলাপাইন, শিবিরের মিছিলেও খালি পোলাপাইন। এখন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে। এতদিন যাবৎ ছাত্রলীগের মধ্যে আপনার ছাত্রদল, তারপর হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ঢুইকা গেছিল, ঢুইকা অনেক ধরনের কিন্তু মেটিকুলাস প্ল্যান হয়ে গেছিল। এখন সেই একই ভঙ্গিতে কাটা দিয়ে কাটা তুলছে ছাত্রলীগ, আর পেছনে অবশ্যই শেখ হাসিনার একটা মেটিকুলাস প্ল্যান তো আছেই, যে তোমরা ওইটাই করো যেটা তারা আমাদেরকে করছে। এখন নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ, সেই কলেজের সম্প্রতি ছাত্রদলের কমিটি ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদল। ওই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছাত্রদলের সভাপতি করা হয়েছে। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া এই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। আর এটা নিয়ে গণমাধ্যম নিউজ করেছে যে ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া তার যে পুরোনো ছবি, এগুলা ভাইরাল হচ্ছে। আর এ নিয়ে সিংড়ার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা, যে কেমনে হান্দাই গেল ছাত্রলীগের একজন নেতা, ছাত্র দলের কর্মীও না, ডাইরেক্ট সভাপতি কিভাবে হইল? এটা আওয়ামী লীগের সময় হইতো, বিশ্বাস করেন। ছাত্রলীগের মধ্যে এই যে আপনি দেখেন এখন শিবিরের অনেক পোলাপাইন বা এই যে সার্জিস হাসনাতরা, তারা সবাই ছাত্রলীগের ভালো ভালো জায়গায় ছিল। এমনকি এমন এমন প্রোগ্রামে যাইতো যেখানে মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব, শেখ হাসিনার খুবই কাছের মানুষ যারা, তাদের কাছ পর্যন্ত তারা পৌঁছাইতে পারছে। কেমনে? ইট ওয়াজ এ প্ল্যান। সে একই প্ল্যান টাকা দিয়া হোক, যেমনে যেমনে হোক, ম্যানেজ করে হোক, তারা কিন্তু খেলছে। আগে বিএনপি এবং ছাত্র শিবির মিলা খেলছে ছাত্রলীগের নিয়া। এখন ছাত্রলীগের পোলাপাইন, আওয়ামী লীগের মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু এই পদ পদবিগুলোতে বসছে। জামাতেও আমরা দেখছি। এ বিষয়ে আপনার ছাত্রদলের সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা শাকিল বলছেন, আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি কমিটিতে আমার নাম দিয়েছিলেন, বিষয়টি আমি জানতাম না। আর বিগত সময়ে এলাকা ভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার একটা ছবি তারা ভাইরাল করছে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, এটা এলাকার সকলেই জানে। এছাড়াও জেলার বিভিন্ন কলেজে ছাত্রলীগ কর্মীদেরকে ছাত্রদলের পদ দেওয়া সহ নানান কারণে কলেজ কমিটিগুলোর ছাত্রদলের নেতৃবৃন্দের পদত্যাগের হিড়িকও পড়েছে। জেলা ছাত্রদল বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ছাত্রদলের ফরম পূরণে মিথ্যা তথ্য প্রদান করায় আব্দুল্লাহপুর সরকারি ডিগ্রি কলেজ, গোপালপুর, খুবজিপুর তো 4 জনকে আপনার সদস্যপদ অব্যাহতি করেছে। এখন অব্যাহতির আগে এত বড় একটা কমিটি হয় কলেজের, যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা কি? ওই যে ছাত্রলীগের সাদ্দাম ঢাকা পয়সা সাইন দিয়ে দিত টাকার বিনিময়ে, জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের, একটা ইউনিয়ন ছাত্রদলের বা ছাত্রলীগের কমিটি হয়তোবা হ্যালো অথবা রূপাইয়া, দুইটার একটা তো হবেই ভাই। এখন আওয়ামী লীগ নতুন সিস্টেমে কিন্তু মাঠে নামছে, এমনকি আস্তে আস্তে সবাই মিশা যাবে, এটাই বাস্তব, তাই না? এতদিন মিশা গেছে, এখন চারদিকে বিএনপি। এত বিএনপি কি আসল বিএনপি? না, এখন আওয়ামী লীগের সেগুলোর মধ্যে ইনক্লুড হচ্ছে। কে কোথায় ইনক্লুড হচ্ছে এটা বোঝাও কষ্টকর, হয়তো আস্তে আস্তে এগুলা প্রকাশিত হবে। একদিকে চলছে অপারেশন ডেভিল হান্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল, অথবা 5ই আগস্ট পরবর্তী সময় সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল, তাদেরকে তালিকা করে করে কিন্তু ধরা হচ্ছে। এর মাঝখানে কিছু ভালো মানুষও পড়ে গেছেন, কারণ হচ্ছে কি তালিকাগুলো যারা করছেন তারা কোথাও না কোথাও পলিটিক্যালি হালকা পাতলা মুভমেন্ট হচ্ছে এখানে। আচ্ছা, অপরদিকে ছাত্রলীগের জন্য কেয়ামত শুরু হয়ে গেছে। একদিকে পুলিশের জ্বালা, অপরদিকে বিএনপির জ্বালা, ছাত্র শিবিরের জ্বালা,
মব জাস্টিসের জ্বালা। এর মাঝখানে যেখানে একটু আত্মগোপন টোপন করে আসেন যারা দেশে পলাতক অবস্থায়, তাদেরকে আবার ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে। পরিবর্তনটা কোথায় আসলো? একজন ছাত্রলীগ কর্মী, সে অন্যায় করছে, কথার কথা, আইন আছে, ডেভিল হ্যান্ড চলছে, কিন্তু তাকে ডেকে নিয়ে আপনি প্রকাশ্যে কুপিয়ে হত্যা করবেন। এটা তো সরকারের জন্য কোথাও না কোথাও একটা চাপের বিষয়। জনগণের ভিতরে এটাই একটা চিন্তা যে যারা কোপাইলো তারা যদি গ্রেপ্তার না হয়, একটা ইন্ধন আছে, মদত আছে, সরকার অসহায় কোথাও না কোথাও। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ হাসান নামক 40 বছরের একজন যুবলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 8:30টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেদম মারধর করে পলোয়ানপাড়া গ্রামে ফেলে রেখে হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নেন। আশঙ্কাজনক হওয়ায় রাত 11:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত যুবলীগ কর্মী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার আহমদ হোসেন মেম্বার বাড়ির বজল আহমেদের ছেলে। একটা ছেলে এবং একটা মেয়েও আছে তার। ছোটবেলা থেকে মামার বাড়িতে বেড়ে উঠেছেন, সেখানে বাড়িঘর করে বসবাস করছিলেন। স্থানীয় পর্যায়ে ব্যবসার পাশাপাশি আপনার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া এবং ইউপি সদস্য সেকান্দরের সহযোগী ছিলেন। তাদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে একসময় যুবলীগের রাজনীতিতেও তিনি জড়িয়ে পড়েন। উপজেলা যুবলীগের সদস্য পদও তিনি পেয়েছিলেন। তবে তার বিরুদ্ধে লোকাল থানায় কোনো মামলা অথবা অপকর্মের কোনো অভিযোগ ছিল না। তো নিহতের স্ত্রী জিনু বলছেন 5ই আগস্ট সরকার পতন হলে তিনি এলাকা ছাড়ছিলেন। 6 মাস পরে গত সোমবার রাতে তিনি বাড়িতে আসেন। এরপর তো তার বাড়ি ফেরার খবর পেয়ে সোমবারে আসলেন। বুধবারই সন্ত্রাসীরা খাটের নিচ থেকে তার স্বামীকে ধরে নিয়ে পার্শ্ববর্তী পলোয়ানপাড়া গ্রামে পিটিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে হাসপাতালের পর মৃত্যু। ওসি সাহেব বলছেন যে অভিযোগ পেয়েছেন, পরিবার মামলা করেনি, শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে যারা অভিযুক্ত। আর আমরা যদি দেখি যে আসলে পরিস্থিতিটা এখন কোন দিকে যাচ্ছে, ছাত্রলীগ না পারতেছে ঘরে ঘুমাইতে, না রাস্তায়, না পরীক্ষার হলে, না দেশ ছাড়তে পারতেছে, মানে একটা অস্থির অবস্থানে আছে। তো আওয়ামী লীগ সরকারের আমলে এমন অনেক আইন বহির্ভূত ঘটনা ঘটেছে, হত্যা হয়েছে, নিপীড়ন হয়েছে, জুলুম হয়েছে, যার কারণে একসময় ছাত্র জনতা রাস্তায় নেমে এসে সরকারের পতন ঘটাইছে। এখন এই নতুন অবস্থায় সেইখানে যদি মানুষকে এইভাবে পিটিয়ে মারা হয়, খালে বিলে জলে জঙ্গলে লাশ পাওয়া যায়, তাহলে এই খেলা শেষ হবে কখন? আইন আছে, আইনকে তোয়াক্কা আমরা থোড়াই করছি, মন চাইলে মব জাস্টিস হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ঘটনা হচ্ছে কিন্তু অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, কিন্তু বৈষম্য বিরোধী অথবা অন্য দলের কারোর সাথে একটা হাঁচি দিলেও অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে। এখন অপরাধী কি, মানে আমরা আলাদা ডেফিনেশন করছি যে ধরেন আওয়ামী লীগকে মারলে তারা অপরাধী না, আর আওয়ামী লীগ কেউ মারছে এটাই অপরাধী। অপরাধের সংজ্ঞা কি বদলাই যাচ্ছে? আর যদি এমনই হয় তাহলে এগুলো শেষ হবে কখন? আবার কখনো আওয়ামী লীগ আসবে, একটা লাশের বিপরীতে 10টা লাশ ফেলবে, আবার কখনো আওয়ামী লীগ যাবে, আবার এই ক্ষমতা পরিবর্তন হবে, 100 লাশ পড়বে। এই খেলার শেষ কোথায় আমি জানি না। তবে যা হচ্ছে তা শুভকন্যা। এগুলোর জন্য শেখ হাসিনা বার্তাও দিচ্ছেন যে প্রত্যেকটা ঘটনার বিচার করবেন তিনি দেশে আসলে, কখনো কখনো পাস্ট ফিউচার টেন্স। বাট এগুলা কাম্য না। আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত। ভালো থাকবেন।